সকালবেলায় বেরিয়ে পড়েছি ট্যুরের 3 নম্বর দিন। আজকে 26 তারিখ নভেম্বর মাস। চেন্নাই কলকাতা হাইওয়ে সকালবেলাতেই জ্যাম। চেন্নাই শ্রীকাকুলাম হাইওয়েতে উঠে পড়েছি। এবার সোজা আমরা বিজয়ওয়াড়ার দিকে যাব। হাইওয়েতে উঠতে আমাদের একটু কষ্ট হয়েছে, কারণ সামনে প্রচুর জ্যাম ছিল। হোটেলের জানলার ধারেই আম গাছ ছিল। তাই? হ্যাঁ, এই কি বাঙালি মেয়ে, আমি আম গাছ চিনবো না? সামনেই টোল গেট আছে। আজকে তৃতীয় দিনের প্রথম টোল গেট পাচ্ছি আমরা। পরে দাঁড়াবো। হ্যাঁ, এখানে খাবার নিয়ে। হ্যাঁ, টোল গেটের পরেই আমরা ব্রেকফাস্ট করে নেবো। এই একটা দোকানে দাঁড়িয়েছি, একটু চা বিস্কিট খাই। চা আর এক প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছি, যদি প্রয়োজন হয়। ওই একটু টপকে গিয়ে একটা চায়ের দোকান থেকে আমরা চা বিস্কিট কেক খেলাম। দেখাচ্ছে 3:45, 354 কিলোমিটার। 9:45 বাজে, 6 ঘন্টা লাগবে এখন। হাইওয়ে ফাঁকা আছে, আমরা চেষ্টা করব একটু দিনে দিনে পৌঁছে যাওয়া। যদিও দেখাচ্ছে 3:45, মাঝে খানিকটা সময় তো আমাদের যাবেই লাঞ্চ করতে। একদম ফাঁকা রাস্তা। আমার মহারানীকে সাজিয়েছি, মহারানী সেজেছে। নারকেল গাছ, তাল গাছ, হাইওয়ের যে চারপাশ সেটা খুব সুন্দর করে গাছ দিয়ে সুন্দর করে সবুজায়ন করা হয়েছে। যত সাউথে নামছি আমরা, ততই সবুজ আর সবুজ আর সবুজ। সবুজে দেখে দেখে চোখ শান্ত হয়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষ কালো পোশাক পরছে, কালো লুঙ্গি, কালো জামা, আর তার সঙ্গে কালো একটা গামছা। আর মেয়েরাও কালো শাড়ি পরে বেশিরভাগ দেখছি। আর কেউ কেউ আছে লাল লুঙ্গির মতো করে আর একটা লাল পাঞ্জাবি, তার সঙ্গে একটা গামছা। সম্ভবত এটা কোনো ধর্মীয় পোশাক এখানকার লোকেদের। তাই হবে বলো? হ্যাঁ, তাই হবে। প্রচুর নারকেল গাছ। চোখ শান্ত করে দেওয়ার মতো জায়গা। আমার ছবিটা আসছে, তোমারটা আসছে না। খুব মিষ্টিটা। তো পেটটাই ভরে যাবে। আমার তো আরো মোটা। একটা ডাব ব্রেকের পর আমরা আস্তে আস্তে এবারে এগিয়ে যাচ্ছি। আমরা উড়িষ্যায় ডাব খেলাম, 50 টাকা করে নিল, আর এখানে ডাব নিল 30 টাকা করে। এবং কি মিষ্টি, তার সঙ্গে শ্বাস। ভালো খেয়েছি, ডাবের জল শরীরের পক্ষে ভালো। চারিদিকে গাছ, নারকেল গাছেই তো ভর্তি, গাছই ভর্তি চারিদিকে। পাহাড় সামনে। আমরা 9:14-তে বেরিয়ে 8:14-তে বেরিয়েছিলাম আজকে। 8:14-তে ভাইজ্যাক থেকে স্টার্ট দিয়েছিলাম। এখন অলরেডি 11:13 বাজে। মাঝখানে দুবার স্টপ হয়ে গেল আমাদের। একবার টি ব্রেক নিয়েছি, একবার ডাব ব্রেক নিয়েছি। এটা দরকার আছে। একটা পাহাড়, একদম মনে হচ্ছে ওপরটা সমতলের মতো করে রাখা, আর এদিকে সবুজ পাহাড়টা। সামনেটা মনে হচ্ছে একদম সমতল করে দিয়েছে পাহাড়ের ওপরটা, তাই না? মনে হচ্ছে হেঁটে 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 বোধহয় চলে যাওয়া যাবে এই পাহাড় থেকে ওই পাহাড়ে। বিশাল বড় হনুমানজির মন্দির, মূর্তি।
পুরো ধান বোঝাই গাড়ি চলেছে, ট্রাক্টর। আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি, করুণা কুমার। করুণা কুমার করুণা কুমার রেস্টুরেন্টে এসেছি, লাঞ্চটা করব আমি। এবার তুমি অর্ডার করো, আমি আসছি। লাঞ্চ সারবো আজকে, 12:57 বাজে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর। আমরা দুটো ভেজ থালি অর্ডার করেছি, ওনারাই সাজেস্ট করেছেন। রেস্টুরেন্ট একদম ফাঁকা এবং পরিষ্কার রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট আমরা সেরকম ভাবে করতে পারিনি আজকে, চা কফি বিস্কিট খেয়ে কাটাতে হয়েছে। আমরা আজকে নিয়েছি KKR স্পেশাল ভেজ থালি। ভেজ থালিতে 11টা আইটেম আছে এবং তার সঙ্গে চাপাটি আর পাঁপড় ভাজা আছে। पहले वो रसम है, सांबर, दाल, आम चटनी, ऑयल फ्राई, कर्ड, बॉइल फ्राई, स्वीट and to taste curry. গোদাবরী নদীর ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। পুরো ব্রিজটা বিশাল বড়। অর্ধেকটা নদীর জল আছে আর অর্ধেকটা চড়া পড়ে গেছে। বিশাল বড় ব্রিজ, বিশাল বড় ব্রিজ। এবার ব্রিজটা শেষ হচ্ছে, আবার টোল শুরু হবে। আমরা গোধূলি প্রায় সূর্যাস্তের সময় চলে এসছে। এখন সূর্য মেঘে ঢেকে যাচ্ছে খানিকটা। আমরা এখন 3:54 বাজে, 4:54 পৌঁছবো। 47 কিলোমিটার এখনো বাকি আছে বিজয়ওয়াড়া। শৈবাল সকাল থেকে গাড়ি চালিয়ে স্টিয়ারিং এর থেকে ক্লান্ত হয়ে পড়েছে খানিকটা। স্বাভাবিক, ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক। আমরা প্রায় ঢুকে গেছি বিজয়ওয়াড়া। এবারে আমরা শহরের দিকে যাচ্ছি। ওদিকে নদী দেখা যাচ্ছে, আর দুটো পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট নদী, কৃষ্ণা নদী। আমরা বিজয়ওয়াড়া শহরের ভেতরে ঢুকে গেছি। আমরা হোটেলের দিকে যাচ্ছি। সূর্যটা এদিকেই আছে, ডান দিকে। হ্যাঁ, ডান দিকে। 4:57 বলেছিলাম, সেই সময় প্রায় পৌঁছাচ্ছি। আর 15 মিনিট বাকি আছে, 4.5 কিলোমিটার। আমাদের হোটেলে পৌঁছতে হবে। সোজা গিয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছি। এদিকে চারিদিকেই হোটেল আর হনুমানজির স্ট্যাচু, সুগ্রীবের স্ট্যাচু। এখান দিয়ে অটো টোটো যাচ্ছে, আমরা টোটো করে চলে যাবো কনক দুর্গা মন্দিরে। বুঝছো, 5-7 মিনিট হেঁটে বলছি। 5-7 মিনিট হেঁটে চলে যাবো। গাড়ি এখন পার্ক করে দেবো, আর করবে না। সারাদিন গাড়ি চালানো যায় না। অপেরা থিয়েটার চলে গেল। এখানে ও পাহাড়ের ওপরেই বোধহয়, ওই যে পাহাড়ের ওপরেই ঘরগুলো পড়েছে। মন্দিরটা একটু পাহাড়ের ওপরে। ফুল আছে, জবা ফুল আছে। সকালেও পাবো। কালকে আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, বুঝছো? সকালবেলায় তাড়াতাড়ি বেরোতে হবে। 6:30 টার্গেট করলে 7টায় বেরোতে পারবো।
পুরো বাজার এটা। খুব কনজেস্টেড শহর একটা। এবার যাবো কি করে আমরা? বিকালবেলায় যে হোটেলটা এসে রয়েছি এসপি রিভার ফ্রন্ট করে কনক দুর্গা মন্দিরে যাবো। হোটেলটার রিভিউ ভালো পেয়েছি, সেই জন্যই আমরা এসেছি আজকে। গাড়ি পার্কিং এর জায়গা আছে, একদম আন্ডারগ্রাউন্ডের গাড়ি রাখা আছে। আজকে নাইট স্টে করার জন্য আমরা হোটেলে চেক ইন করেছি। লাক্সারি রুম না হলেও ওয়ান নাইট স্টের জন্য ঠিক আছে। কৃষ্ণা নদীর সামনেই এটা, ওই যে কনক দুর্গা মন্দির। হুম, ওটা দিয়েই তো এলাম। আমরা এখন হোটেল থেকে বেরিয়েছি। আগে আমার হোটেলের সামনেই একটা মন্দির আছে, সেই মন্দিরে আগে দর্শন করব, শিব পার্বতীর মন্দির দর্শন করব, তারপরে আমরা কনক দুর্গা মন্দির দেখতে যাব। কৃষ্ণা নদী কৃষ্ণা রিভার ড্যাম। এখানে একটা ছবি তুলব। मॉर्निंग में अच्छा रहता, मॉर्निंग में अच्छा रहता ना, लेकिन कल मॉर्निंग में हम लोग चेन्नई निकल जाएंगे। সকালবেলা একবার আসবো, কি আছে। এটা হচ্ছে কৃষ্ণা নদীর ওপর যে ড্যাম, সেই ড্যাম, এবং এত সুন্দর আলো দিয়ে সাজানো, সন্ধেবেলার মায়াবী যে রূপ, তা ধরে রাখার জন্য আমাদের এই অটোর ভাই আমাদের একটুখানি সময় দাঁড় করিয়েছে। উপরে হচ্ছে দুর্গা মাতা টেম্পল। আমরা একটা বিজয়াওয়াড়া বাজারের মধ্যে ঢুকেছিলাম, একটু ভলিনি দরকার ছিল। আর যে দোকান থেকে আমরা ভলিনি কিনলাম, সে দোকানদারও বাঙালি। কলকাতার বড় বাজার আর এখানকার মার্কেট একই। আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাবো, চলো। সাউথ ইন্ডিয়ায় এটা হচ্ছে নিয়ম, আমাদের যেমন দোকানে দোকানে ঘরের বাড়িতে লঙ্কা লেবু ঝুলিয়ে রাখে, সেরকম এখানে চাল কুমড়ো একটা ইয়ের মধ্যে ঝুলিয়ে রাখে। কাজ দেখো, শ্বেত পাথরের কাজ, পুরো পুরো শ্বেত পাথরের কাজ করা মন্দির। একটু মন্দিরটা যাই, চলো। ভেতরে যাওয়া যাবে তো? হোটেল থেকে কনক দুর্গা মন্দির, ড্যামের ওই রাস্তাটা দিয়ে এসে কনক দুর্গা মন্দির, তারপরে ওই যে মন্দির। রাতের এই ভিউটা আমরা আর কালকে সকালবেলায় পাবো না। কনক দুর্গা মন্দির এখানে খুব বিখ্যাত মন্দির একটি। এখানকার লোকেদের কাছে এটা হেঁটে 20 মিনিট, কিন্তু আমাদের কাছে এটা হাঁটতে গেলে, আমাদের গাড়ি নিয়ে যেতে হবে সকালে। হাঁটতে গেলে আমাদের একটু পাহাড়ের ওপরে, আমাদের হাঁটতে গেলে একটু সময় লাগবে, 1 ঘন্টা তো সময় লাগবেই। কনক দুর্গা মন্দিরের যে ছবিটা আমি তুলে রাখছি, আমাদের হোটেল থেকেই দেখা যাচ্ছে। আর কালকে সন্ধ্যেবেলায় আর আমরা এটা দেখতে পাবো না, আমরা কালকে চেন্নাই বেরিয়ে যাবো।